আগামীকালকে আমাদেরকে জোতা পিটা করে আরব বিশ্ব থেকে আমাদেরকে বের করে দেবে। চিল্লায় বলুন ঠিক না ঠিক? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কত মধুর, কত সুন্দর, আমরা শুনতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, এটাই আমাদের জন্য বড় সৌভাগ্য। চিল্লায় বলুন ঠিক না ঠিক? আমি প্রায় সময় বলি, ও মাবুদ, তোমাকে আমি দেখি নাই, কিন্তু তোমার কালাম আল কোরআনুল কারীম আমার এই কানে আমি শুনেছি। কোন সুবহানাল্লাহ! আমরা শুনেছি আল্লাহর এই কালাম, ঠিক না? এই কোরআন থেকে যদি তেলাওয়াত করে, বর্তমান পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া এক কদম সামনে আগায়। স্বার্থ ছাড়া এক কদম সামনে আগায় না। বর্তমান পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া এক কদম আগায় না। তদ্রূপভাবে আপনি কেন কোরআন তেলাওয়াত করবেন? এক নাম্বার, কোরআন তেলাওয়াত করলে আপনার হৃদয়ের মাঝে শান্তি অনুভব করবেন। শান্তি, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফ হারফুন লাম হারফুন ওয়া মিম হারফুন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি কোরআন থেকে একটি হরফ তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 নেকি সওয়াব দিবে। তার 1 নেকি সওয়াব 10 নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। কান সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে আলিফ লাম মিম একটি হরফ বলি নাই, বরং আলিফ একটি শব্দ, একটি হরফ, আর লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটি তেলাওয়াত করলে একজন বান্দা 30 নেকি সওয়াব হাসিল হবে। কান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি। যদি আমরা দাবি করে থাকি, আগামীকাল থেকে আমরা সর্বনিম্ন সূরাতুল ফাতিহা প্রতিদিন একবার পাঠ করব তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াতের নিয়তে একবার সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন মৃত্যু পর্যন্ত পাঠ করতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উঠান। ইনশাআল্লাহ। হাত নামা। আল্লাহ পাক বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি তোমাকে কিতাব দিয়েছি, পুরোটাই বরকত না হলে এই যে মাদারীপুরের মধ্যে 3য় স্থান অর্জন করেছে, এমনিতেই একজন কোরআনের হাফেজ, বাচ্চা মানুষ, নাকে টিপ দিলে সর্দি দিয়ে দিতে 22 জায়গা আছে না নাই? এই ছাত্র আছে না নাই? টিপ দিলে 22 জায়গা নাকে সর্দি দিয়া ওই পোলায় নাকি 3য় স্থান অর্জন করে। কেমনে সম্ভব এটা? হাদা মুবারক কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক। এই কিতাবটা পুরোটাই হলো একটা বরকতপূর্ণ কিতাব। সুবহানাল্লাহ বলেন। আমার এক দোস্ত আছে, পর্তুগাল বাড়ি, তার জন্মস্থান পর্তুগাল। তো কোনো একটা সিকিউরিটি কাজের বিশেষ ইয়াতে আমাদের বাংলাদেশে ছিল, দীর্ঘ সময় ছিল, তো বাংলা ভাষা পারে। সে বললো যে, ভাই, পৃথিবীর মধ্যে এই কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিতাব হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সে একজন খ্রিস্টান হয়ে স্বীকৃতি দিয়েছে। এই যে কোরআনের হাফেজের মর্যাদা, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, বিভৎস মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন কোরআনের হাফেজকে বলবেন, ও হাফেজ, কোরআন থেকে তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার জমিনে তুমি তেলাওয়াত করেছ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান বক্তার আগমন, আর জোরে বলেন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটা চেয়ার নাই, একটা চেয়ার দেন না। না আল্লাহু আকবার। যাই হোক, মুরব্বীরা বলে
যখন সূর্য ওঠে তখন রাতের বেল শেষ, যখন রাতের আধার আসে তখন আবার সূর্যের বেল শেষ। আবার অনেক বড় বড় লাইট যদি হয়, ছোট্ট একটা মোমবাতির কোনো অস্তিত্ব আছে? তো আজকের যিনি সূর্য, আজকের যিনি মধ্যমানি পাওয়ারফুল লাইট, তিনি চলে আসছেন। এখন কি আর সময় নেওয়া ঠিক হবে? হবে না ইনশাল্লাহ। মাহফিলের শুরুতেই বলেছি ওনার সম্পর্কে, আর বলার অপেক্ষা রাখে না। তো আমাকে একটু তেলাওয়াত করতে বলেছিল, তো যাই হোক একটু সামান্য একটু তেলাওয়াত করবো, 2 মিনিট, মুখতাসার, একদম মুখতাসার। তো তেলাওয়াত শুনলে হৃদয়ের মাঝে একটা কম্পন তৈরি করতে হয়। এটা হচ্ছে একটা থার্মোমিটার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা। ঈমান মুমিনদের বৃদ্ধি পায় যদি সে কোরআন তেলাওয়াত শোনে। এজন্য কোরআন তেলাওয়াত করার পর মিশরীদের মতো, ইরানিদের মতো, মালয়েশিয়ানদের মতো একটু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে হৃদয়টাকে একটু স্বচ্ছ করতে পারবো না আমরা ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া লা يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العلي العظيم। আজকের মাহফিলের মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমার ছাত্র, আমার কাছে পড়েছে, আলহামদুলিল্লাহ খুবই যোগ্যবান একটা ছেলে। যোগ্যবান হওয়ার কারণে কিন্তু তার ছেলে পুরো মাদারীপুরের মধ্যে 3য় স্থান অর্জন করেছে, ঠিক না? আমরা কি এই দোয়া করতে পারি না যে এই মাদ্রাসাটা আগামীতে 1ম স্থান অর্জন করবে? আহারে, শুধু মাদারীপুরের মধ্যে না, সারা বাংলাদেশের মধ্যে। আরে কথা বলে না, শুধু মাদারীপুরের মধ্যে না, সারা বাংলাদেশের মধ্যে। না 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 না, শুধু বাংলাদেশ হলে হবে না, সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হতে হবে। আল্লাহ কবুল করুন, বলো না আমিন। আসসালামু আলাইকুম।